আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। খুব সহজ একটি রেসিপি, যেটা আমরা নিত্যদিন একরকম করে থাকি। তো খুব সহজ রেসিপি নিয়েই আজকে হাজির হয়ে গেলাম। তো সাথেই থাকুন। আজকে আমি আলু দিয়ে রেসিপিটি করতে যাচ্ছি। তো প্রথমে আমি সবগুলো আলু ভালো করে ছিলে নেব। তো আমার আলু ছেলা শেষ। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে প্রসেসিং করে নেব, যে রেসিপিটা রান্না করব। তো চলুন, প্রথমে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। একদম আলু ভাজির মতো করে কেটে নেব। আসেন, সবচেয়ে সহজ পদ্ধতিতে আলু ভাজি কিভাবে করব সেটা শিখে নিই। আমি মূলত এইভাবেই করে থাকি, খুব দ্রুত করার জন্য। ফাইনালি আমার আলুগুলো কাটা শেষ। এখন আমি এটা ভাজির প্রসেসিংয়ে চলে যাব। তো চলেন আপনাদেরকে দেখাই আমি কিভাবে আলু ভাজি করে থাকি। তো এখানে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দেব। এখন আমি গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো এই তো আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে গিয়েছে। এখন আমি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ দিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আমি সবসময় চেষ্টা করি একটু কালারফুল রাখার জন্য। তো এখন আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন ভেজে নেব এমনভাবে যাতে আমার কাঁচামরিচটা একদমই ফেড না হয়ে যায়। আমার কাছে ভালো লাগে ভাজির মধ্যেই কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, সেটা খুবই আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে কাঁচামরিচ ভেজে নিতে পারেন, কিন্তু আমি এভাবেই রান্না করি। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া 2 চামচ অ্যাড করে নেব। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব, এতে করে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। তো এই তো আমার কষানো শেষ। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। পর্যায়ে আমি আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। এই তো আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দেব। তো এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। তো এখন আমি পানিটাকে শুকিয়ে ফেলবো। এই তো পানি শুকিয়ে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। দেখা যাচ্ছে অল্প একটু পানি রয়ে গিয়েছে। এখন আমি হাই হিটে এই পানিটাকে শুকিয়ে ফেলবো, একেবারে শুকিয়ে ফেলবো। তো এই তো ফাইনালি রেডি আমার আলু ভাজি। এখন আমি ধনেপাতা দিয়ে